মেঘলা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে পাহাড়পুর গ্রামের দিকে যাওয়া কাঁচা রাস্তা জুড়ে কেমন একটা অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এসেছিল। সাধারণত এই সময়টায় গরু ছাগল ফেরত আসে, বাচ্চাদের হইচই হয়, লোকজন ক্ষেত থেকে ফিরে। কিন্তু সেদিন কোনো শব্দই ছিল না, যেন পুরো গ্রামটাই এক অদৃশ্য নিঃশ্বাস ধরে রেখেছিল। রায়হান গ্রামের বাইরের এই পথেই দাঁড়িয়েছিল, সেই পুরনো বিজ্ঞাপন বোর্ডটার নিচে, যেটার অর্ধেক ছিঁড়ে গেছে আর বাকি অংশে উঠে এসেছে কালো ছত্রাক। ওর গায়ে শিহরণ উঠছিল কেন যেন, অথচ এই রাস্তায় কতবারই তো এসেছে। রায়হান শহর থেকে ফিরছিল, কিন্তু গ্রামের উদ্দেশ্যে ফেরার আগেই তার বন্ধু সুজন ফোন দিয়ে বলেছিল, আবেগী হয়ে পড়ে যাস না, আজকে গ্রামে কিছু একটা অদ্ভুত হচ্ছে, কেউ রাত ৮টার পর বাইরে না বেরোতে বলে বেড়াচ্ছে। রায়হান ভেবেছিল এই সব গাঁগঞ্জের বুজরুকি, কিন্তু আজ রাস্তার নীরবতা, বাতাসে কেমন একটা পচা গন্ধ আর শুকনো পাতার খসখস শব্দও না থাকা, সব কিছু মিলিয়ে ওর মনে হচ্ছিল যেন চারপাশের অদৃশ্য অরণ্যে কেউ ওকে দেখছে। তারপরে ও গ্রামের দিকে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে রাস্তাটা যেন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল। রাস্তার দুপাশের গাছগুলো আরও ঘন হয়ে আসছিল, অন্ধকারটা যেন খুব দ্রুত নেমে আসছিল, আর পাতার ডগায় ডগায় দাঁড়িয়ে থাকা ছায়াগুলো কেমন অস্বাভাবিক লম্বা হয়ে যাচ্ছে। হঠাৎই মনে হল পেছনে কেউ হাঁটছে। রায়হান দাঁড়িয়ে শুনল, কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। কিন্তু নিস্তব্ধতা কখনো কখনো এতটাই ভারী হয় যে মনে হয় তারও একটা ওজন আছে, যা কাঁধে চেপে বসে। রায়হান হাঁটা বাড়াতেই পেছন থেকে শ্যাঁ শ্যাঁ করে বাতাসের মতো একটা শব্দ উঠল। কিন্তু বাতাসে কি? চারপাশের গাছের কোনো পাতা নড়ল না। শব্দটা যেন কারো হালকা দীর্ঘশ্বাসের মতো। আহ! মৃত মানুষের গলার স্বর। সে গলা কেমন যেন ভাঙা, শুকনো, যেন কেউ বহু বছর ধরে কথা বলেনি। রায়হান গতি বাড়িয়ে দিল। কিন্তু যতই হাঁটছে রাস্তা যেন শেষই হচ্ছে না। এই রাস্তাটা তো সর্বোচ্চ ১০ মিনিটের, কিন্তু আজ ২৫ মিনিট চলে গেছে। একবার মোবাইল বের করে টাইম দেখতেই বুক হিম হয়ে গেল। স্ক্রিনে কোনো সিগন্যাল নেই, আর সময়টা আটকে আছে ৭টা ৪৩-এ। ঘড়ি চলছে না। রায়হান এবার দৌড় শুরু করতেই দেখল রাস্তার বাঁ দিকে দাঁড়ানো একটা গাছ নড়ে উঠেছে। কিন্তু গাছ কি এমনভাবে নড়ে যেন কেউ ধরে দুলিয়েছে? রায়হান চোখ কুঁচকে তাকাতেই বুঝল ওটা গাছ নয়, মানুষের মতো লম্বা একটা ছায়া। কোনো মাথা নেই, মুখ নেই, হাত পা নেই, শুধু লম্বা পুরো অন্ধকারের একটা দাগ, যা রাস্তার ওপর গড়িয়ে গড়িয়ে ওর দিকে এগিয়ে আসছে। রায়হান দিশাহীন দৌড়ে গ্রামে ঢুকে পড়ল। গ্রামে ঢুকেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো সব বাড়ির দরজা জানালা শক্ত করে বন্ধ, কোনো আলো জ্বলছে না। পুরো গ্রামটাকে মনে হচ্ছে একটা বিশাল মরদেহের মতো, নিষ্পন্দ, ভয়ঙ্কর। দূরে দেখল লাঠি হাতে দুজন বুড়ো লোক পাহারা দিচ্ছে, তাদের দৃষ্টি আতঙ্কে ঠাসা। তারা রায়হানকে দেখে সোজা বলল, এত রাতে পথে ছিলি কেন? তোর পেছনে কেউ আসছিল না? রায়হানের গলা শুকিয়ে গেল। সে বলল, না, কেউ না, একটা ছায়া, আমি ঠিক দেখেছি কিনা জানি না। বুড়োদের একজন কম্পমান গলায় বলল, দেখলি, ওইটাই আজ রাতের নিষিদ্ধ ছায়া। এই ছায়া যে দেখে সে আর বাঁচে না। আজ যে রাতে উঠেছে সেটা ৩০ বছর পর আবার এসেছে। রায়হান অবাক হয়ে বলল, এটা কি, কেন? বুড়োদের চোখে পানি এসে গেল। তারা বলল, ৩০ বছর আগে ঠিক এমন এক রাতে গ্রামের পুকুরে ডুবে মারা যায় মিনারা নামে এক মেয়ে। কিন্তু তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাকে ডুবিয়ে মারা হয়েছিল। সেই মেয়ের দেহ কেউ খুঁজে পায়নি, শুধু পরদিন ভেসে উঠেছিল তার লম্বা চুলের ছেঁড়া গোছা আর রক্তমাখা নখ। তারপর থেকেই সে ছায়া হয়ে ফিরে আসে ৩০ বছর পর পর। যারা তার মৃত্যুর রহস্য খুঁজতে চায় তাদের টেনে নিয়ে যায় অন্ধকারে। রায়হান থরথর করে জিজ্ঞাসা করল, আমি কি বাঁচব? বুড়ো দুজনের কেউই উত্তর দিল না, শুধু দূরে তাকিয়ে রইল, যেন তারা এমন কিছু দেখছে যা রায়হান দেখতে পাচ্ছে না। তখনই গ্রামের মাঝের পুরনো পুকুরঘাট থেকে ভেসে এলো জলের শব্দ। প্রথমে আলতো, চুপ চুপ, তারপর ক্রমে জোরে, ছাপ ছাপ ছাপ, যেন কেউ দ্রুত জলের ওপর হাঁটছে। রায়হান তাকিয়ে দেখল পুকুরের কালো জলের ওপর দাঁড়িয়ে আছে একটা নারী আকৃতি, কিন্তু শরীর নেই, শুধু ভাসমান চুল। চুলের ভেতর থেকে ঝরে পড়ছে কালো পানি, দুটো লালচে আলোয় জল করে থাকা বিন্দু, মনে হচ্ছে চোখ। সে মুখ খুলতেই ভেসে এলো চিকচিকে বরফ ঠান্ডা স্বর, রায়হান, এত দেরি করে এলে কেন? আমি তো তোমার অপেক্ষায় আছি।
রায়হান স্তব্ধ। সে কোনোদিন এই কণ্ঠস্বর শোনেনি, তবু কেন যেন মনে হচ্ছে এই কণ্ঠস্বর ওর খুব পরিচিত, খুব। ঠিক তখনই পুরো গ্রামের বাতি নিভে গেল, সমস্ত অন্ধকার